সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের বাসিন্দা আলামিন মণ্ডল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে এলাকায় রাস্তা জলবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়ে তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। এখানে অনেক পানি বেজে থাকে, এক হাঁটু পানি বেজে থাকে, মানুষ নামাজ পড়তে যেতে পারে না, এ পাড়া মানুষ চলাফেরা করতে পারে না। এই কারণে এই 270 ফুট পাইপ দিয়ে এখানে কাজ করে দেওয়া হয়েছে। ওই যে সামনে ওই সাইডে একটা পাইপ দেওয়া হয়েছে, হাটের ভিতরে বালু ফালানো হয়েছে, রাস্তার ওই স্কুলের পিছনে একটু ভাঙ্গা আছে, ওখানেও বালু ফালানো হয়েছে। গ্রামের মধ্যে যেখানে যেখানে সমস্যা সম্পূর্ণ জায়গাতে আলামিন ভাই মানে নিজেই নিজের ইচ্ছাকৃতভাবে যা কারো বলা লাগে না যে কেউ একজন বলবো যে আসলে কাজটা করে দেন, তাও না, নিজের ইচ্ছাকৃতভাবে যা কাজটা নিজের অর্থ হলে কাজটা করে দিতেছে। আগে এখান থেকে অনেক পানি বেজে থাকতো, ওই সাইডে কি ছিল অনেকখানি, মানে গাড়ি নিয়েই যাওয়া যায়। পরে আলামিন ভাই এসে এখান থেকে ওই পাইপ দিছে পানি করানোর জন্য। আর ওই সামনে ওই সাইডে অনেকখানি মেলা দূর, এক গাড়ি বালুই নাকছে ওই জায়গায়, পুরোটাই এক গাড়ি বালু দিছে, আলামিন ভাই দিছে। এক হাঁটু পানি বেজে থাকছে। তারপরে ফের আলামিন ভাই আর সহযোগিতা করিয়া দেন করে দিয়া পাইপটা দিয়ে রাস্তাটা শুকনো হয়েছে, এখন মোটামুটি এখন ভালো হয়ে গেছে রাস্তাটা। আলামিন মণ্ডল বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে তিনি নিজের নৈতিক দায়িত্ব মনে করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চান। এসে এক দরবার এসে দেখতেছি এই পরিস্থিতি, তখন এনারা অনেকগুলো লোক একটু বললো যে ভাই আমাদের এই সমাধান তো করা যায় কিনা। তখন আমি চিন্তা ভাবনা দেখলাম যে ভাই অনেক টাকারই দরকার, তারপরে একটু চিন্তা ভাবনা অনেকগুলো মানুষ স্কুলে যায়, ছাত্রদের সমস্যা, আবার মসজিদ আছে নামাজে যায়, এদেরও সমস্যা। বরং এমন একটা পরিস্থিতি, মানে পানিটা রোদ আসলে পরে পানিটা নষ্ট হয়ে যায়, মানে পছন্দ ধরে যায়, যাতে পাও ভিজার লিভারি তো গোসল না দিলে পা খাওয়া সম্ভব না। তো এটা মাথায় রেখে করলাম না, এটা তো অনেক কষ্ট। পরে এখানে আমার ছোট ভাই নাজবুলের মাধ্যমে করলাম যে দেখা হচ্ছে কত টাকা লাগে। নিজস্ব অর্থায়নে 260 ফুট পাইপ এবং হাউস টাউস করার ব্যবস্থা করে দিছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, আমি সামনের মেম্বার প্রার্থী, আগামী দিনে যেন এরকম সেবা নিয়ে যত থাকতে পারি এবং আরো বেশি বেশি যেন সেবা করতে পারি, সেই দোয়াই করবেন। এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এমন একজন সেবাপরায়ণ মানুষকে পাশে পেয়ে তারা আনন্দিত।